মা জয় শ্রীরাম। আরে বাপু, তোমার কি দরকার ছিল রামচন্দ্রকে উপর থেকে টেনে আনার? বিজেপির সাথে রামচন্দ্রের কি সম্পর্ক? যদি বড় মন, কোনো খোলা মনালা ধর্ম হয়, তাহলে সেটা হচ্ছে হিন্দু ধর্ম, যে বলে সকলকে একসাথে নিয়ে চলতে হবে। যে আমরা দেশের স্লোগান দিই, রাজনৈতিক স্লোগান কি দিই? জয় হিন্দ, জয় হিন্দ শুনেছ? বন্দে মাতরম শুনেছ? বন্দে মাতরম। আমরা বলি এখানে জয় বাংলা, জয় বাংলা। তো এইগুলো কি রাজনৈতিক স্লোগান? আন্দোলনে বলে, পার্টি তৈরির সময় বলে, লড়ার সময় বলে। বিজেপি কি বলে? মা জয় শ্রীরাম। আরে বাপু, তোমার কি দরকার ছিল রামচন্দ্রকে উপর থেকে টেনে আনার? বিজেপির সাথে রামচন্দ্রের কি সম্পর্ক? বিজেপি তো একটা পলিটিক্যাল পার্টি, একটা তো রাজনৈতিক দল। সেখানে তুমি হঠাৎ করে জয় হিন্দ, বন্দে মাতরম এইসব ছেড়ে তুমি বলছো জয় শ্রীরাম। ঈশ্বরকে ঈশ্বরের জায়গায় থাকতে দাও না বাবু। কিন্তু না, ধর্মকে তো আনতে হবে, তাহলে ভোট ভাগ করবে কিভাবে? হিন্দুদেরকে বলতে হবে যে আমরা তোমাদের উদ্ধার করব, আমরা হিন্দুদেরকে বাঁচাতে এসেছি। আরে হিন্দুদেরকে তোমাকে বাঁচাতে হবে? তোমাকে কি ওপর থেকে ঈশ্বর তোমাকে কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে যে যাও নিচে গিয়ে হিন্দুদেরকে বাঁচাও? হিন্দুরা তোমাকে বাঁচাচ্ছে ভোট দিয়ে, তুমি হিন্দুদেরকে বাঁচাচ্ছ না। আমরা নিজেদেরকে সব থেকে বড়, যদি বড় মন, কোনো খোলা মনালা ধর্ম হয়, তাহলে সেটা হচ্ছে হিন্দু ধর্ম, যে বলে সকলকে একসাথে নিয়ে চলতে হবে। যে পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে। যে পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে। মসজিদে আজান চলুক, ঘন্টা বাজুক মন্দিরে, যে যার নিজের মতো থাকুক। এইসবের মধ্যে আমরা প্রধানমন্ত্রী কিসের জন্য নির্বাচন করেছি? মন্দির মসজিদের জন্য? নাকি সে ভাত দেবে বলে? নাকি সে কাজ দেবে বলে? নাকি সে হাসপাতাল তৈরি করবে বলে? নাকি সে স্কুল করবে, সে কলেজ করবে, বেকার যুবকদের চাকরি দেবে? কিচ্ছু করেনি 10 বছরে। শুধু হিন্দু আর মুসলমান, শুধু ভারত আর পাকিস্তান, শুধু শ্মশান আর কবরস্থান। এই ছাড়া একজন প্রধানমন্ত্রীর একটা দেশে কোনো কাজ নেই। 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে, 1500 টাকা কেউ পেয়েছো? 2 কোটি চাকরি। আরে 2 কোটি চাকরি এখানে দেখান তো, হাত তুলে আমাকে, যে আপনাদের পরিবার থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট দেশের সরকারি চাকরি কজন পেয়েছে? কেউ পেয়েছে? আমাকে দেখান তো। পাবে কি করে? সরকারের তো নেই কিছু। বিমানবন্দর বেচে দিয়েছে 25টার ওপরে। ভারত পেট্রোলিয়াম, পেট্রোল, ইন্ডিয়ান অয়েল সব বেচে দিচ্ছে। বিএসএনএল ফোন ছিল, বিএসএনএল মনে আছে মা? বিএসএনএল বেচে দিয়েছে। কয়লা বেচে দিচ্ছে, বড় বড় সড়ক বেচে দিচ্ছে, স্টেট হাইওয়ে। দেশের কিচ্ছু নেই, নিজস্ব কিচ্ছু নেই। আর ওইগুলো বেচে কি তোমাদের পকেট ভরছে? না, নিজের পকেট ভরছে। একজন দেশের প্রধানমন্ত্রীর একটা এরোপ্লেনের দাম 8,000 কোটি টাকা। আর বাংলার মানুষকে 1,30,000 টাকা বাড়ি বানাতে দিতে গেলে তখন এদের বাধে। তাও পুরোটা দেয় না, 60% দেয়। ওরা 60% টাকাটা দিলে তারপর মমতা দি বাকি 40% দেয়, তখন গিয়ে একটা বাড়ি তৈরি হয়। কিন্তু ওরা না দিলে মমতা দি দিতে পারে না, এটা নিয়ম। আটকে রেখেছে টাকা।